হে গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই গরমে ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 12:30। এখন আমি ঘরে চলে এসেছি আমার কাজ করতে। জানো তো, আজ না আমি স্নান পুজো কিচ্ছু করিনি। আমার ঘরে আজ এত কাজ ছিল, যেহেতু কালকে সারাদিন সেরকম একটা বাড়িতে কাজকর্ম করিনি, নববর্ষ উপলক্ষ সেলিব্রেট করেছি, তো সেই জন্য এখন দেখছি অনেক কাজ আমার জন্য জমা হয়ে আছে। তো সেই কাজগুলোকে না করলে আমার তো হবে না। তো সেই জন্য কালকে আমি যে জামা কাপড়গুলো কেচেছি তোমরা দেখলে যে ওখানে ভুর হয়ে রয়েছে, আমি সেগুলোকে ভাঁজ করিনি। কিছুটা ভাঁজ করব, কিছুটা ধোলাই পালিশে দেবো, কিছুটা বাবানের পাঞ্জাবিটা আমি আয়রনে দেবো, সেইগুলোকে সব পাট পাট করে রাখতে পারে। এত গরম পড়েছে লিটারালি, মানে কি বলবো, আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে সারাক্ষণ এসি চালিয়ে বসে থাকি। আর আমার শরীরে দিচ্ছেন এত টায়ার্ড লাগছে, প্রচণ্ড গরম পড়ে না, অতিরিক্ত টায়ার্ড লাগে। আর এখন আমি পরিষ্কার করছি হচ্ছে আলমারির এই সেকশনটাকে না অনেক দিন হয়েছে ভেবেছি ধরবো 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 করে ধরা হয়নি। আর এখানে যে কুর্তিগুলো আমি পরবো না সেইগুলোকে আমি আজকে রিজেক্ট করব। আর কিছু টপসও আছে, কিছু ধরো জামাও আছে, ওয়ান পিস আছে, তো সেইগুলোকে আমি আজকে রিজেক্ট করব বলেই আমি রেখেছি। জানো তো, আননেসেসারি জিনিস আলমারির ভেতরে রাখলে না আলমারির জায়গাটাও খেয়ে নেয়। আর আমি যে নতুন যেইগুলো শপিং করেছি সেগুলোও আমি রাখতে পারি না। আর আমি না খালি কিনি, জানো তো, কিনি, দুদিনও আমি পরি না জিনিসগুলোকে, মানে কিনে কিনে রাখি আর রেখে রেখে আমি পরি না। মানে এত জামা কাপড় হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা পরবো, মানে যেইগুলোকে আমি বাদ দিচ্ছি তোমরা দেখলে বুঝবে যে একটাও ছেঁড়া কোনো জামা কাপড় না, সব কটা ভালো ভালো জামা কাপড়। সেইগুলোকে আমি একদিন পরেছি কি দুদিন পরেছি, 3 দিন পরেছি, এর থেকে বেশি পরিনি। ব্যাস, সেইগুলোকে আমি রিজেক্ট করে দিয়েছি। এখন আবার নতুন নতুন কিছু কিনেছি, সেইগুলোকে এর মধ্যে অ্যাড করেছি। আর এইখানটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এখান থেকেও দেখবে আমি 6 মাস পর আবার এখান থেকেও কিছু বাদ দিয়ে দেবো। আর আমি এটার মধ্যে আমার ডেলি ইউজের যে জামা কাপড়গুলো রাখি এখান থেকেও এখন কিছু বাদ দেবো। তো আমি এখন সত্যি কথা বলতে আমি ঘর পুরো হালকা রাখতে চাই, কিচ্ছু ভারী রাখতে চাই না। তো আমি এখন জামা কাপড়গুলো যেগুলো রিজেক্ট করেছি সেইগুলো খাটে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে তোমাদের লাঞ্চটা শেয়ার করতে। আজকে হচ্ছে চিচিঙ্গাটা নারকোল দিয়ে, এটা ফার্স্ট টাইম, আমি কোনোদিনও খাইনি। আর হয়েছে নোটের শাক, আর বাবানের জন্য আমি রান্না করেছিলাম স্পেশালি দই দিয়ে আলু পটলের তরকারি। ও একটু মাখা মাখাটা ভালোবাসে, যেহেতু টিফিনে রুটি নিয়ে যায়। আগে জানো তো ভাত নিয়ে যেত, কিন্তু এখন থেকে ইদানিং ও রুটি নিয়ে যায়, বলে যে টিফিনে ভাত খেতে ইচ্ছা করে না, ভাত খেলে শরীরটাও হেলদি হয়ে যায়। তো সেই কারণে ও রুটিটা অফিস থেকে কিনে, অফিসের ক্যাম্পাসের ওখান থেকে কিনে নেয়, আর বাড়ি থেকে সবজিটা নিয়ে যায়। যেহেতু আমি রুটিটা করতে পারি না, সেই জন্য রুটিটার করার সাহস জোগাই না। আর এখানে হচ্ছে মাছ হয়েছে আমাদের। যে হলো এখন 8টা 15, আর আমি এখন সবে ঘুম থেকে উঠলাম। উঠে নিয়ে বিছানাটা পরিষ্কার করলাম, করে নিয়ে এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটু বসেছি, প্রচণ্ড গরম, বাইরে মনে হচ্ছে পুরো লু বইছে। তা বাবা মামুনি নেই, দুজনে মিলে একটু বেরোলো কাজে, আমি বাড়িতে পুরোটাই একা, বাবা না অফিসে গেছে। এত গরমে না কিছু খেতে ইচ্ছা করছে, না কিছু করতে ইচ্ছা করছে, একটা ঘ্যান ঘ্যানে ভাব, মানে কীরকম যেন একটা হচ্ছে, মানে কেমন মানে কিচ্ছু ভাল লাগছে না, মানে খুব খিটখিট খিটখিট একটা ব্যাপার হচ্ছে। মানে কোনো ভালো কিছু কেউ বললেও রেগে যাচ্ছি, খারাপ বললে তো তার যে কী অবস্থা হচ্ছে সেটা সেই জানে। তো এসি চালিয়ে ঘরের মধ্যে তখন থেকে বসে আছি, মানে ঘরটা ঠান্ডাই হচ্ছে না। মানে এসির পর এসি চলে যাচ্ছে, কিন্তু আমাদের ঘরটা এতটাই হিট, যেহেতু 5তলা, মানে একদম ঠান্ডা হচ্ছে না। পাশে একটু বেরোলাম, মানে বারান্দায় জল খেতে, মনে হচ্ছে জল খাবো কি, পুরো জলটা মনে হচ্ছে পুরো গরম, রান্নাঘর থেকে গ্যাসে গরম করে নিয়ে এসেছি। আর ভালো লাগে না, এত গরম না, মানে অত্যাধিক একটা পচা গরম পড়েছে। আরও তো কত দিন পড়ে আছে, তাই ভাবছি যে কি করব এত গরমে, না পারছি। কত জায়গায় যাওয়ার আছে, সব জায়গায় যাওয়াগুলো পেন্ডিং পড়ে আছে এই গরমের জন্য। কত কিছু কেনার আছে, সামনে আমার বন্ধুর বিয়ে, তার জন্য কিছু নিজের জন্য কিনবো, ওর জন্য কিনবো, তারপরে বাবানের কিছু কেনার আছে, আমার কিছু কেনার আছে। বাবান রোজই আমাকে বলছে কী গো যাবে না, মানে দাঁড়াও যাবো, মানে আমার আর ইচ্ছা করছে না যে যাই। তো চলো কিছু খাই, কারণ 8টা 10 অলরেডি হয়ে গেছে, 8টা বেজে গেছে। মোটামুটি খিদেও একটু পাচ্ছে, কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে। তো দেখি কি খাই, তো তখন দেখা হচ্ছে।